হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ার্ম। সেই বহু প্রতীক্ষিত রিয়াক্ট জেএস সিরিজের সেই ভিডিওটা যেখানে আজকে আমরা দেখব কি করে আমরা রিয়াক্ট প্রপারলি ইনস্টল করতে পারি এবং উইথ টেলউইন্ড সিএসএস। তো এই পুরো জিনিসটা আজকে আমরা দেখব। কিন্তু গত ভিডিও পর্যন্ত আমরা যে বিষয়টা দেখেছিলাম সেখানে একটু জিনিস বাকি ছিল যেটা এক্সপ্লেন আমি করিনি। তো সেই বিষয়টা আমি একবার জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা সার্চ ফিল্ড বানিয়েছিলাম এবং কিছু পোস্ট আমরা এখানে কিন্তু রেন্ডার করিয়েছিলাম ইউজ ইফেক্ট এর মাধ্যমে। আ আর এখানে নেক্সট, প্রিভিয়াস এই ফিচারটা দিয়েছিলাম এবং সঙ্গে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, তো এই যে শিমার ইফেক্ট যেটা সেটা আছে। এখানে পেজিনেশনও আছে। আমি 3rd পেজে আছি তো সেটাকে দেখাচ্ছে। আর এই সার্চ ফিল্ডটা কিন্তু আমার শুধুমাত্র এখানে না, আমার কিন্তু এই টপ সাইডে যে হেডারের মধ্যে সেখানেও আছে। আমি যদি এখানে সার্চ করি কোনো একটা টাইটেলকে তাহলে দেখুন এখানে যেটা সার্চ করছি এটাও কিন্তু সেখানে রিফ্লেক্ট করছে। ওকে? তো এই কাজগুলো আমি কিন্তু এখনো এক্সপ্লেন করিনি। ওকে? আমি এক্সপ্লেন করব। কিন্তু আমাদের যে পুরো যে প্রজেক্টটা ছিল এতদিন ধরে আপনারা যারা পাশে ছিলেন তারা দেখেছেন প্রায় 20-21 টার উপরে ভিডিও আমি আপলোড করেছি। সেখানে আমি কিন্তু কমপ্লিটলি কয়েকটা সিডিএন ইউজ করার মাধ্যমেই আমি এই পুরো কাজগুলো করে গেছি। এবং এতগুলো ফাংশন এখানে বানিয়েছি, এতগুলো কনসেপ্ট আমরা শিখেছি। এগুলো কিন্তু খুব লাইটলি নেবেন না। আমরা সিডিএন এর মাধ্যমে কাজটা করেছি বলে জিনিসটা কিন্তু যে এর কোনো গুরুত্ব নেই এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা যে কাজগুলো শেখাচ্ছিল, যে হুক গুলো শেখাচ্ছিল সেগুলো আমরা প্রপারলি শিখেছি। এবং আমি যখন আবার প্রপারলি সেট করে নেব পুরো জিনিসটাকে যে React কিভাবে ইনস্টল করতে হয়, সেটা প্রজেক্টটাকে কিভাবে সেটআপ করতে হয়, সেই সঙ্গে Tailwind কি করে সেটআপ করতে হয়। তো তারপরে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ভালোভাবে এই জিনিসটাকে ডিসকাস করতে পারবো। ওকে? এখন আমাদের সময় আসছে ইন ডেপথ আসার। কিন্তু তারও আগে আমি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেও ক্লিয়ার করব হয়তো ১ টা ২ টো ভিডিও পরেই। তো দেখা যাক আমরা কি করি। হয়তো আগামী সপ্তাহে আমরা এটা নিয়েও ডিসকাস করব। কিন্তু আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করতে যাচ্ছি সেটা হলো আমরা React ইনস্টল করব। তো এটার থেকে বেশি ইন্টারেস্টিং আর কিছুই হতে পারে না। তো এতদিনের অপেক্ষা। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আপনি যেকোনো জায়গায় ফোল্ডার একটা ক্রিয়েট করতে পারেন। আমি ফোল্ডারের নাম রাখছি এখানে React with Tailwind। এই নামটা আমি এখানে রেখে দিলাম যে React with Tailwind। ঠিক আছে? আপনি যা খুশি নাম রাখতে পারেন। আমি এখানে ডেস্কটপে ক্রিয়েট করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। একটা জিনিস শুধু মনে রাখবেন, কোনো ফোল্ডারের নামে কোনো স্পেস দেবেন না। আর ক কখনো কোনো ক্যাপিটাল লেটার লিখবেন না। সবকিছু স্মল লেটারে লিখুন, হাইফেন ইউজ করুন সেপারেশন এর জন্য। ঠিক আছে? বা একটা ওয়ার্ডের মধ্যেও লিখতে পারেন, সেটা আরো বেটার। আচ্ছা। এবার আমি চলে আসলাম এই ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের ভিতরে আসার পরে আমি এখানে সিএমডি টাইপ করলাম। সিএমডি লেখার পরে আমি আবার টাইপ করছি কোড ডট। তো এটা লেখার মানে হলো আমি আমার পুরো যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাকে আমি আমার যে ভিএস কোড আছে সেই ভিএস কোডে ওপেন করতে চাইছি। তো কোড ডট প্লেস করলে আমার পুরো প্রজেক্টটা এখানে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? পুরো প্রজেক্টটা ভিএস কোডে ওপেন হয়ে গেলে এরপর আমাদের যে কাজটা আপনাদের প্রয়োজন হয় স্টেপ বাই স্টেপ আপনারা লিখেও রাখতে পারেন কোথাও একটা। তো সবার ১ম এ আমি আসছি ভিট, যে ওয়েবসাইটটা আছে সেই ভিট ওয়েবসাইটে চলে আসছি। আমাদের এই ওয়েবসাইটে আসার পরে আপনি চলে আসবেন এখানে গেট স্টার্টেড বাটনে। গেট স্টার্টেড এর পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন একটা অপশন রয়েছে npm create vit @latest। আমি npm ইউজ করছি। তো এই অপশনটা এখানে রয়েছে। এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার প্রজেক্টে আসছি। অল্ট টিল্ডে আমি যদি প্রেস করি তাহলে আমার এখানে কিন্তু টার্মিনাল ওপেন হয়। ঠিক আছে? এখন আপনি এখান থেকে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল ওপেন করতে পারেন। যেকোনো একটা আপনি করতেই পারেন। এবার আমি এখান থেকে git bash ওপেন করছি বা কমান্ড প্রম্পট বেস্ট হয়। কারণ আপনাদের যারা উইন্ডোজে আছেন তাদের কাছে সবারই কমান্ড প্রম্পট আছে। তো এখানে এসে জাস্ট পেস্ট করে দিন এটাকে। npm create vit @latest আমি জুম করে দেখাচ্ছি। পুরো জিনিসটা লেফট সাইডে খেয়াল করবেন। আচ্ছা, npm create vit latest তারপরে স্পেস দিয়ে ডট স্ল্যাশ দিচ্ছি। তো এটার মানে হলো আমি এই ফোল্ডারের ভিতরে আমার প্রজেক্ট বানাতে চাইছি। না হলে আপনার কাছে আবার প্রজেক্ট বানানোর জন্য ফোল্ডারের নাম জিজ্ঞেস করবে। তো আমি ডট স্ল্যাশ দিচ্ছি। তো তার মানে আমি এই ফোল্ডারের মধ্যেই বানাতে চাইছি। কেউ ডটও শুধু প্লেস করতে পারেন। কিন্তু আমি জেনারেলি ডট স্ল্যাশ দিই। এটা হলো আমার অভ্যাস। তো এবার আমি যদি এটাকে এন্টার প্রেস করি, এবার এখানে জিজ্ঞেস করছে যে ভিট প্রজেক্ট, তো ফলোইং প্যাকেজগুলো ইনস্টল করার জন্য আমি কি পারমিশন দিচ্ছি? তো আমি দিলাম Y ফর ইয়েস। এবার আমাকে একটা করে অপশন চুজ করতে হবে যে আমি কিবোর্ড থেকে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে
আমি এখানে অপশন চুজ করলাম যে আমি রিয়াক্ট ইউজ করতে চাইছি। তো আমি রিয়াক্টে ক্লিক করলাম। রিয়াক্ট ইউজ করার পরে আমি এখান থেকে দেব সিম্পল জাভাস্ক্রিপ্ট। ওকে? জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। এরপরে এখানে দেখুন অনেকগুলো ফোল্ডার কিন্তু অটোমেটিক চলে এসছে। কিন্তু এখনো পর্যন্ত আমার এখানে কোনো কিছু ইনস্টল হয়নি। এখন সেগুলোকে ইনস্টল করতে হবে। ঠিক আছে? আমি একটা, একটা করে ইনস্টল এখানে যত ইম্পোর্টেন্ট যে প্যাকেজগুলো আছে সেগুলোকে আমি একটা, একটা করে ইনস্টল করব। তো সেইজন্য npm ইনস্টল, npm ইনস্টল করছি। npm ইনস্টল করার পরে আমাদের যে নেসেসারি যে প্যাকেজগুলো সেগুলো একটা, একটা করে অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। তো এবার এন্টার প্রেস করার পরে এখানে কিছুক্ষণ সময় লাগবে। এটা ডিপেন্ড করছে আপনার নেটওয়ার্ক স্পিড কেমন আছে, আপনার সিস্টেমের স্পিড কেমন আছে। প্রত্যেকটা জিনিসের উপরে এটা কিন্তু ডিপেন্ড করে। তো একটু সময় লাগবে। আমি ওয়েট করে নিচ্ছি। এখানে কিছু জিনিস ইনস্টল হয়েছে। আ ফোল্ডার হয়তো দেখেছেন যে ফোল্ডারের সংখ্যা বেড়েছে। এবার আমরা দেখলাম যে কি হলো? এখানে added 152 প্যাকেজেস। ওকে? এরপরে আমাকে এটা লিখতে বলছে যে npm run dev। এর আগে বলেছিল যে এই কোডটাকে রান করতে। এটা আমার করা হয়ে গেছে। এবার এটাকে রান করতে বলছে। কিন্তু আমি এখন এই মুহূর্তে রান করছি না। একটু পজ করছি। কেন? কারণ আমি Tailwind টাকে ইনস্টল করতে চাইছি। তো Tailwind ইনস্টল করার জন্য আমাকে যেতে হবে Tailwind এর ওয়েবসাইটে, অফিসিয়াল Tailwind। Tailwind আমরা এতদিন CDN দিয়ে কিন্তু ইউজ করছিলাম। তো আমরা সব দিক থেকে কিন্তু স্ট্রং হচ্ছি আস্তে, আস্তে। গেট স্টার্টেড, এখানে আছে ইউজিং ভিট। তো এই অপশনটাই কিন্তু আমরা চুজ করব। আমার নিশ্চয়ই কার্সারটা দেখতে পাচ্ছেন যে ইজ ইউজিং ভিট। আমরা কিন্তু এই শেষে প্লে সিডিএন, এতদিন এই সিডিএন নিয়ে খেলেছি আমরা। এখন এই ইউজিং ভিট ইউজ করব। তো সবার ১ম এ এই যে দুটো অপশন আছে এই দুটোকে চুজ করতে বলছে, কিন্তু এটা আমাদের অলরেডি করা হয়ে গেছে। আমরা ইউজ করব এই কোডটা। ঠিক আছে? এই কোডটাকে কপি করলাম। কপি করে আবার একই রকমভাবে আমরা এখানে টার্মিনালে চলে আসলাম। টার্মিনালে এসে এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে এটাকে কপি করতে হবে। আর এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এটার জন্য কিছুটা সময় লাগবে। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে আমার ইনস্টল। তারপরে নেক্সট কাজ কি আছে? নেক্সট কাজ বলেছে যে vit.config.ts। তো এখানে একটা vit.config.ts বলে একটা ফাইল আছে। তো সেই ফাইলটাকে আমরা দেখে নিই। এই ফাইলটা কোথায়? এই যে vit.config.js। তো js থাক, ts থাক একই কথা। আমরা js চুজ করেছি। তো এই যে সেকেন্ড যে লাইনটা আছে এটা, আর এইখানে যে লাইনটা আছে এই দুটো লাইন আমাদের প্রয়োজন। তো আমি এটাকে আচ্ছা হয়তো জুম করলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। আ কারণ কথা বলতে, বলতে অনেক কিছু মনে থাকে না। তো ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পরে তারপরে খেয়াল আসে যে না এখানে জুম করার প্রয়োজন ছিল, বা আপনাদের কমেন্ট দেখে মনে পড়ে। তো আপনারা যদি কখনো ভিডিও রেকর্ডিং করেন তাহলে দেখবেন যে এগুলো কমন ইস্যু। তো এখন এখানে কি আছে? ইম্পোর্ট টেলউইন সিএসএস ফ্রম এটা। এটা লিখতে হবে কোথায়? vit.config.ts এই ফাইলে। তো আমাদের ক্ষেত্রে আছে vit.config.js। তো এই ফাইলে এসে আমি কোথায় লিখব? এই যে ৩ নম্বর লাইন এখানে আমি পেস্ট করে দিলাম এটাকে। ব্যাস এটা পেস্ট করা থাকলো। আচ্ছা, নেক্সট কাজ হলো আমাদের এই প্লাগইনস যেটা রয়েছে, এই একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে এটাকে পেস্ট করতে বলেছে। তো এটাকেও কপি করলাম। কপি করে এই যে আমাদের অ্যারেতে অলরেডি আমরা রিঅ্যাক্টকে ইউজ করছি। কমা দিয়ে আমি এখানে এটাকেও পেস্ট করে দিলাম। এটা পেস্ট হয়ে গেল। এরপরে আমাদেরকে সিএসএসটাকে ইম্পোর্ট করতে বলেছে। যেটা আমাদের অ্যাকচুয়াল টেলউইন সিএসএস এর সমস্ত ফাইলটা দেবে। তো সেটা কোথায় যাব? আমি সোর্স ওপেন করছি। এখানে কি ফাইল ফোল্ডার আছে এই মুহূর্তে আমাদের দেখার দরকার নেই। আমি শুধু যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি ইনস্ট্রাকশনটা ফলো করুন। একবার সেটআপ হয়ে গেলে তারপর আমরা কাজ শুরু করতে পারব। এরপর কি আছে? app.css। এখানে আসলাম। app.css এর মধ্যে এসে দেখবে এখানে অনেক কিছু লেখা রয়েছে। তো এই যা কিছু আছে সেগুলোকে সব ধরে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে এটাকে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? যা খুশি থাক আপনি পেস্ট করে দেবেন। আমরা সব দেখব একটা, একটা করে যে ওখানে কি ছিল, কেন ডিলিট করলাম বা কি হয়েছিল। তারপরে আমরা এখানে npm run dev এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটাকে আমরা এখানে এসে এখানে আমরা কমান্ডটাকে রান করব এভাবে। এখানে এসে এই পেস্ট করে দিলাম। পেস্ট করে npm run dev। এবার এখানে দেখুন একটা লিঙ্ক আমাকে প্রোভাইড করেছে। এই লিঙ্কে ক্লিক করতে বলছে।
তো আমি যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি অথবা যদি কপি করি একই কথা। আমাদের একটা লোকাল হোস্ট চালু হবে এবং দেখুন এটা ব্রাউজারে শুরুও হয়ে গেছে। এবং এখানে কিছু স্টাইল আমার এসছে যেটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে এরকম কিছু একটা লেখা রয়েছে। তো সমস্ত যত স্টাইল আছে, স্টাইলটা মনে হচ্ছে দেখে যে নষ্ট হয়ে গেছে। ওকে? আবার ক্লিক করলে একটা বাটনে কাজও হচ্ছে। তো দেখে নিই এর পরের জিনিসটা কি আছে। তো আমাদের কাছে আমি এটা কোথায় এড করেছি? আমি এটা app.css এখানে আমি এড করে দিয়েছি। মানে ভুল করে। ভুলবশত আমি এখানে এড করেছি। এটা আমি এখানে এড করব না। কারণ আমি এই ফাইলটাকে ইউজ করব না ওইভাবে। এই ফাইলটা যেমন আছে থাক। আমি ভুল করে index.css এ এড না করে আমি ওই ফাইলে এড করে দিয়েছি। tailwind.css ব্যাস! এখানে এড হয়ে গেছে। এবার আমরা একটু ব্রাউজারে আসি। ব্রাউজারে এসে দেখি হ্যাঁ, এবার দেখুন আ আগেরবারের মতোই এবার কিন্তু কমপ্লিটলি এখানে সমস্ত স্টাইল চলে গেছে এবং app.css এ কিছু স্টাইল ছিল এখানে। app.css কি, app.js কি সবকিছুই বুঝবো আমরা। এখান থেকে আমি যদি সমস্ত কিছু ডিলিট করে দিই এই ফাইলটা থেকে, সবকিছু ডিলিট করে দিলাম। আর আমার অটো সেভ অলরেডি করা আছে। এবার আর কোনো স্টাইল এখানে নেই। ওকে? কিন্তু এখানে কাউন্ট বলে কিছু একটা আছে যেটা আমি ক্লিক করলে এখানে কাজ করছে। তো সমস্ত স্টাইল যখন চলে গেছে, তাহলে আমি আগে টেস্ট করে দেখি যে এই লেখাগুলো কোথা থেকে আসছে। এই লেখাগুলো যে টেক্সট গুলো আছে সেগুলো আসছে এই যে এখানে যে টেক্সট গুলো আসছে না? সেই টেক্সট গুলো আসছে আমাদের এই app.jsx এই ফাইল থেকে। এই ফাইল থেকে আমাদের আসছে। এখানে দেখুন সেই অ্যাপ কম্পোনেন্টটা আছে। আর এখানেও এরা আগে থেকে কিছু ইউজ কাউন্ট, ইউজ স্টেট এসব ইউজ করে রেখেছে। তো আমি চলে আসছি ডাইরেক্ট আমাদের এই যে বাটন, এই বাটনে আমরা একটা কাজ করি। এখানে আমরা একটা ক্লাস লিখে দেখি। এখানে একটা ক্লাস নেম দিই। আমরা দিয়ে দেখি যে বিজি রোজ 500 অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমাদের যে বাটনের বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে লিখে দিতে পারি একটা, একটা করে EX, 5, PY, 2 ঠিক আছে? তো এই জিনিসটা লেখার পরে দেখুন এখানে বাটন কিন্তু রেডি হয়েছে। তার মানে আমাদের Tailwind CSS এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি। Tailwind CSS উইথ React আমরা পারফেক্টলি সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না। কারণ এটা ইনস্টল করতে গেলে আপনাদের অনেকেরই অনেক রকম ইস্যু আসবে। সেই ইস্যুগুলোকেও সলভ করতে হবে। তো আপনারা আগে চেষ্টা করুন সবার ১ম এ দেখবেন যে আপনার সিস্টেমে NPM আছে কিনা। ওকে? যেটা আমার সবার ১ম এ বলে নেওয়া উচিত ছিল। তো আমি যদি এখানে NPM টাইপ করি, আচ্ছা আমি শুরু থেকে দেখাচ্ছি। সবার ১ম এ সার্চে এসে আমি এখানে CMD, CMD লেখার পরে আমার কমান্ড প্রম্পট এসছে। এখানে কমান্ড প্রম্পটে এসে আমি যদি লিখি যে npm সবার ১ম এ লিখি যে node-d তো আমাকে নোডটাকে ইনস্টল করতে হবে। নোড ইনস্টল করার পরে আমি এখন যদি npm টাকেও চেক করি তো ভার্সন যদি এরকম ভার্সনগুলো আপনি দেখতে পান এটা লেখার পরে তাহলে মনে করবেন যে আপনার নোড ইনস্টল করা আছে। আর না হলে আপনাকে কিন্তু নোড ইনস্টল করে নিতে হবে। তো আপনি চলে আসবেন এখানে এই ওয়েবসাইটটায় চলে আসবেন। আসার পরে এখানে নোড LTS লং টাইম সাপোর্ট যেটা আছে সেখানে ক্লিক করতে পারেন। ওকে? তো এটার ইনার পেজে এই সমস্ত যা ডিটেইলস আছে সেগুলো এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই। আমরা গেট নোড.js এ ক্লিক করে এখানে উইন্ডোজ ইনস্টলার এ ক্লিক করব। তারপরে আমাদের যেমন কোনো সফটওয়্যার ইনস্টল হয় সেগুলো আমাদের পরপর ইনস্টল হতে থাকবে। তো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আর যখন ইনস্টল করছেন প্রত্যেকটা অপশন পড়ে নেবেন। পড়ে তারপরে ইনস্টল করবেন। আচ্ছা, এটা ইনস্টল করার পরে যদি আপনার সাকসেসফুলি ইনস্টল হয়ে যায়, তাহলে আপনি তখন এসে লিখবেন এখানে নোড হাইফেন ভি, নোড স্পেস হাইফেন ভি। তাহলে আপনি নোডের ভার্সন দেখতে পাবেন। ওকে? আর সেই সঙ্গে যদি npm হাইফেন ভি লেখেন তাহলে এই যে ভার্সনটা আছে সেটাও দেখবে। তো এই কথাটা আমাকে শুরুতে বলে নেওয়া দরকার ছিল। কিন্তু আপনারা হয়তো ১ম এ যারা ট্রাই করতে গিয়ে বাধা পেয়েছেন, শেষ পর্যন্ত হয়তো দেখেননি ভিডিওটা, তারা হয়তো মিস করে যাবেন। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে, যেকোনো সময় যখন টেকনিক্যাল কোনো এপিসোড দেখবেন, কোনো ভিডিও দেখবেন,
তো একটু ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর যারা ইনস্টল করতে পেরেছেন কমেন্ট সেকশনে জানাবেন যে তারা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছেন। আর যাদের প্রবলেম হয়েছে তারাও কমেন্ট সেকশনে জানাবেন যে তারা কি ধরনের প্রবলেম ফেস করছেন। ওকে। আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে আবার কাজ স্টার্ট করব। অথবা পরবর্তী ভিডিও থেকে আমরা যখন কাজ স্টার্ট করব আরেকবার ইনস্টল করে সেখানেও শিখে নেব, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ওকে, টাটা।